একজন বেঈমান। উনি ওয়াজ করতে গভীর একটি ষড়যন্ত্র চলছে। আসলাম মিয়া, অ্যাডভোকেট আসলাম সাহেব তার প্রতি আমাদের চলে গেছেন বক্তব্য দিয়ে। আসলাম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ রাজবাড়ী 11 ধানের শীষের কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আসলাম মিয়াকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাজবাড়ী জেলা শ্রমিক দলের অন্যতম শ্রমিক নেতা আলম ভাইকে। শেখ হাসিনা যেভাবে 17 বছর দখল করে নেওয়ার অনুমতি দিচ্ছিল এবং রাজবাড়ী জেলা আমার বাড়ি থেকে বেশি দূর নয় এবং আমার বড় ভাইয়ের বন্ধু বেঈমান। উনি ওয়াজ করতে চাইছে বিএনপির জন্য, অন্য কোনো কারণ নাই। যেই নেতা টেনে আজ বিএনপিকে আপনাদের সামনে এত দূর পর্যন্ত টেনে এনেছে না জনাব অ্যাডভোকেট আসলাম। রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, মোহাম্মদ হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা জায়গার বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া, আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু আমাদের মাঝে প্রস্তুত হলে বিপদে পড়ল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের হাল ধরল। এই দেশে হাল ধরার পরে পাংশা এবং ভাবছে পাংশাটার ভোট রয়েছে, এত অস্থির। আরে ভাই এত অস্থির কেন? রাজবাড়িতে গভীর একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা কিন্তু চলছি। আমাদের আহ্বায়ক মহোদয় এই ষড়যন্ত্রকে রুখে দেওয়াকে উপহার দিতে পেরেছেন। উনি কিন্তু পদ্মা সেতু দিতে পারেন না করেছিলেন, তার সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে গতকাল। আপনাদের ভয় নাই, অবশ্যই আসলাম মিয়া একটা ব্যবস্থা করবে এবং জেলা বিএনপি দেওয়া বন্ধ করতে হবে। নিজেদের অধিকার আদায়ের জন্য যত সম্ভব আপনাদের পরবর্তী প্রজন্মকে ভালো রাখার জন্য আপনাদের শ্রম দিতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আলম ভাই ইতিমধ্যে চলে গেছেন বক্তব্য দিয়ে। সেদিন যে একটা খানার ব্যবস্থা করবেন, আমি থাকবো ইনশাল্লাহ। 6 মে পরশু দিন বা তার আগের দিন আমাদের মমতা ইমার আমাদের দেশে ফিরে আসছেন, সুস্থ হয়ে ফিরে আসছেন। আপনার আসে দেখেন নাই কি গণতন্ত্রের মা আজকে ফিরে এসছে, বাংলাদেশের মানুষ আজকে খুশি। চিন্তা করে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা অপকর্ম দুঃশাসনের এই মমতা ওই মাকে জুডিশিয়াল কিলিং চেষ্টা করেছে, পারে নাই, আল্লাহ তাকে রক্ষা করেছে। এই আমাদের মমতা ওই মাকে মেডিকেল কিলিং করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রহমতে সে কিন্তু বেঁচে আছে। এই আমাদের মমতা ওই মাকে দেশটিতে ঘোরা দিয়ে মাদকমুক্ত রাজবাড়ি গঠন করতে চাই, একটা মানবিক রাজবাড়ি গঠন করতে চাই, একটা সমৃদ্ধশালী রাজবাড়ি গঠন করতে চাই, আপনাদের মুখে হাসি ফোটাতে চাই। আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া রইল। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।